আচ্ছা দেখো আমাদের দেখো ভর, এই যে সাধারণ শেয়ারের ভর নির্ণয় করবে কিভাবে বলছে, সাধারণ শেয়ারে বিনিয়োগ করে কত কত 500 কোটি, আর মোট মূলধন হলো 1000 কোটি। মোট মূলধন দিয়ে ভাগ দিব কাকে, সাধারণ শেয়ারকে। বের করলে পাই 0.50। ডিবেঞ্চার ঋণকৃত মূলধন, ঋণকৃত মূলধন ছিল আমাদের 200 কোটি। ঋণকৃত মূলধনকে মোট মূলধন দিয়ে ভাগ দিলে পাই কত 0.20। আর হলো কি অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ারে ছিল, অগ্রাধিকার শেয়ারে কত ছিল 300 কোটি, মূলধন ছিল 300 কোটি। মোট মূলধন দিয়ে ভাগ দিলে পাই 0.30। ভর, এটাকে বলা হয় ভর বা ওয়েটেজ। এখন ভর কারণ নির্ণয় করি, মোট মূলধনের কোন শেয়ারে কোন খাতে কতটুকু অংশ, কতটুকু কোন খাতে, কতটুকু সাধারণে, কতটুকু অগ্রাধিকারে, কতটুকু ঋণকৃততে বিনিয়োগ করা হয়, এটাকে বলা হয় ভর। এবার ভরের সাথে হারগুলা গুণ দেব। এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, গড় মূলধনের ব্যয়, গড় মূলধনের ব্যয়, গড় মূলধনের ব্যয়। এখানে আমরা কস্ট অফ ইকুইটি, সাধারণ শেয়ার মূলধনের ব্যয় পাইছিলাম কত 10.5%, দেখছি 10.5%। গুণ দেব সাধারণ শেয়ার মূলধনের ভর দিয়ে কত 0.50। তারপরে হ্যাঁ 0.50। কস্ট অফ ডিবেঞ্চার, ঋণকৃত মূলধনের ব্যয় পেয়েছিলাম 9.75, আর ঋণকৃত মূলধনের ভর কত পেয়েছিলাম 0.20 লিখছি। এবার কস্ট অফ প্রিপেড শেয়ার, অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয় পেয়েছিলাম 12%, আর অগ্রাধিকার শেয়ার মূলধনের ভর পেয়েছিলাম 0.30 লিখছি। এবার প্রত্যেকটার সাথে গুণ করে যোগ করে দিলে পাবো কি গড় মূলধনের এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এতটুকুই।